রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমার হাতে একটি সেট রয়েছে রেডমি 8। তো সেটটি এটি দোকানদার ভাইয়ের মারফত আমার কাছে এসেছে। তো সেটটিতে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম আছে। তো আজকে আমরা দেখব এই সেটটিতে আমরা নেটওয়ার্ক প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে সবসময় নো সার্ভিস দেখতে পাচ্ছি এবং আমাদের যে এখানে নেটওয়ার্ক যে বারটাই আছে সেই বারটি দিয়ে ক্রস হয়ে আছে, কোনো নেটওয়ার্ক আসেনি। এবং আমরা LT 3G বা 2G যে মোড আছে আমাদের, সেই মোডে আমরা যদি এখানে ক্লিক করি তো ওখানে কোনো কিছুই ক্লিক হচ্ছে না। তো এটা প্রায় সময় হয়ে থাকে। তো আসুন দেখি আমরা এই সেটটিতে কীভাবে এর সমাধান করতে পারি। আমি যখন এর নেটওয়ার্ক সার্চ করে দেখলাম তো সার্চিংয়েও কোনো কিছু শো করছে না। তো এইসব সেটটাই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে 4G আইসি, সেই 4G আইসির প্রবলেমের জন্য হয়ে থাকে। তো আমরা ডাইরেক্ট 4G আইসির কাছে চলে যাব এবং আমরা মাইক্রোস্কোপে একটু ভালো করে দেখে নেব যে আমাদের এই সেটটিতে কিছু প্রবলেম আছে। তো বন্ধুরা, আমাদের যে আশেপাশে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্রেশ কন্ডিশন আছে। যেহেতু আমি ফ্রেশ কন্ডিশনে একটা বোর্ড পেয়েছি এবং তাতে আমি সিল কেটেছি, তো দেখতেই পাচ্ছি যে আমাদের সেটটি পুরো ফ্রেশ কন্ডিশন আছে। প্রথমে আমরা এই সেটটিকে একটু যে আমাদের 4G আইসি আছে সেই আইসিতে আমরা একটু হিট দিয়ে দেখব। হিট দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেখব এবং ওখানে তলায় যে বলগুলো আছে সেই বলগুলো এই নাড়ানোর ফলে একবার ডিসঅল্ডারিং হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভোল্টেজ যেখানে বেশি আপ ডাউন করে সেই সব জায়গাগুলোতে আমাদের যে আইসিগুলো থাকে, সেই আইসির যে প্যাডগুলো থাকে সেগুলো অনেক সময় ড্রাই হয়ে যায় এবং ড্রাই হওয়ার ফলে এইসব প্রবলেমগুলো প্রায়ই দেখা যায়। যেমন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে সব সিপিইউ আছে, এখনকার সিপিইউগুলো প্রায় ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গিয়ে আমাদের সেট রিস্টার্ট প্রবলেম বা ডেট এইসব ইস্যু আমরা দেখতে পাই। তো যেহেতু পেস্টিং সিপিইউ থাকে, সেই জন্য আমরা ওখানে নাড়িয়ে দেখতে পারি না, আমাদের পুরো সিপিইউটা তুলে আবার রিভলভ করে লাগাতে হয়। তো সেই হেতু আমাদের এখানে যে 4G আইসিটা আছে সেটা আমাদের পেস্টিং নেই, সেহেতু আমরা এখানে হালকা করে হিট দিয়ে আমরা এখানে নাড়িয়ে দেখব বা আমরা একবার ডিসঅল্ডারিং করে দেখব যে আমাদের যে আইসি যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলোর সঙ্গে আমাদের সঠিকভাবে আমাদের যে আইসিটা আছে সেটাকে আমরা লাগিয়ে দেব। তো এখানে হিট দেওয়ার সময় বন্ধুরা মনে রাখতে হবে 300 থেকে 330 ডিগ্রির মধ্যে আমরা হিটটা দেব এবং এয়ারটাকে আমরা 3তে রাখব। 857 DW+ যে আমাদের ব্লোয়ার আছে সেই ব্লোয়ারে আমি এটা আপনাদের হিসাবে বলছি। আপনাদের যেই ব্লোয়ার আছে আপনারা সেই ব্লোয়ারের মাধ্যমে আপনারা পর্যাপ্ত পরিমাণে সঠিক আন্দাজ ভেবে সেই হিসাবে হিট দেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশি হিট লাগার ফলে আমাদের যে 4G আইসি থাকে সেই 4G আইসি বা নেটওয়ার্ক আইসি বেশি হিট লাগার ফলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা সেই হিসাবে বুঝে শুনে হিটটা দেবেন। যেসব নতুন টেকনিশিয়ানরা আছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই কাজগুলো করবেন। তো আমাদের এখানে আমাদের যে 4G আইসিটা আছে সেই 4G আইসিতে আমাদের প্রায় নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সেটটিকে যে ভালো করে যেসব ফ্ল্যাগ পেস্টগুলো আছে সেই পেস্টগুলো আমরা থিনারের সাহায্যে এখানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এবারে আমরা দেখব যে আমাদের সেটটিতে 4G আইসি আসছে, 4G নেটওয়ার্ক আসছে কিনা। যদি না আসে, কোনো নেটওয়ার্ক যদি না শো করে, তখন আমরা এই সেটে আমরা যে 4G আইসিটা আছে সেই আইসিটা প্রথমে আমরা চেঞ্জ করে দেখব। তারপরেও যদি না আসে তখন আমরা যে আমাদের 2G আইসি আছে সেই 2G আইসিটা আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের সেটটিতে নেটওয়ার্ক কিছু আসে কিনা বা কিছু শো করে কিনা বা আগের অবস্থায় ফিরে আসে কিনা। তো আমাদের সেটটি প্রায় পরিষ্কার করা কমপ্লিট। আমরা এবার সেটটিতে ভালো করে দেখে নেব যে আশেপাশে কোনো কম্পোনেন্ট কোথাও কিছু নড়ে গেছে কিনা বা উঠে গেছে কিনা। কারণ নেটওয়ার্ক সেকশন একটা বিরাট বড় সেকশন, এই সেকশনে কোনো কিছু কম্পোনেন্ট যদি উঠে যায় বা সরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যতই আমরা আইসি চেঞ্জ করি না কেন আমাদের কিন্তু কোনো কিছুই নেটওয়ার্ক কিছু শো করবে না। তো সেহেতু আমরা ভালোভাবে আইসি লাগানোর পরে এবং উঠানোর পরে বা কোনো কিছু যে আমাদের যে স্টিলের প্যানেল আছে সেগুলো কাটার পরে আমরা ভালোভাবে দেখে নেব যে আমাদের আশেপাশে যেসব কম্পোনেন্ট বা যেসব লাইনগুলো আছে সেগুলো ছিঁড়ে গেছে কিনা বা কোনো কিছু মিসিং হয়ে গেছে কিনা। তো আসুন আমরা যে আমাদের সেটটি যে কেসিং আছে সেই কেসিংয়ে আমরা সেটটিকে ফিটিং করি। ফিটিং করে অবশ্যই আমাদের অ্যান্টেনায় যে ওয়্যারটা আছে নেটওয়ার্ক চেকের ক্ষেত্রে আমাদের ওই কিন্তু ওয়্যারটা সঠিকভাবে আমাদের লাগাতে হবে। ওই নেটওয়ার্ক যে তার আছে সেই তারটা না লাগালে ফলে কিন্তু আমাদের এখানে নেটওয়ার্ক নাও আসতে পারে।
তো সেহেতু বন্ধুরা মনে করে আমাদের এখানে যে অ্যান্টেনা তারটা আছে সেই তারটাকে আমাদের বোর্ডের সঙ্গে অবশ্যই ফিটিং করতে হবে। এবং আমাদের যে আইসিটা আছে, আমাদের যে সিমটি আছে সেই সিমটি আমরা এখানে সেটের মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে আমরা সেটটিকে অন করে দেখব যে আমাদের সেটটিতে যে নেটওয়ার্ক যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা সলভ হয়েছে কি না। তার ফাঁকে বলে রাখি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুকে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা গিয়ে ফলো করতে আসতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সেসব বন্ধুরাও এইসব সেট থেকে প্রবলেম থেকে উপকৃত হতে পারে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করে নেব যে আমাদের সেটটি কমপ্লিট অন হওয়ার জন্য। অনেক সেটে কিন্তু বন্ধুরা অন হওয়ার পরেও কিন্তু আমরা যখন নেটওয়ার্ক আইসি চেঞ্জ করি বা নেটওয়ার্কে কিছু কাজ করি, তখন নেটওয়ার্কে আসতে কিন্তু একটু দেরি হয়। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ওয়েট করব। আবার অনেক সেট আছে যা রিস্টার্ট করার পর তারপরে আবার নেটওয়ার্ক আসে, তো সেগুলো আমরা ভালোভাবে চেক করে নেব আইসির কাজ করার পর। তারপরে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে আবার আইসি চেঞ্জ বা নতুন আইসি ইনস্টল করার কথা ভাবব। তো সেহেতু বন্ধুরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে নেটওয়ার্ক বারটি আছে সেই বারটিতে আমাদের একটি নেটওয়ার্ক শো করেছে। তো আমরা একটু ওয়েট করে যাব যে আমাদের কোনো কিছু আর এক্সট্রা কোনো নেটওয়ার্ক শো করে কিনা, বা আমাদের যে 4G লেখাটা এর মধ্যে আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক যে বারটি আছে সেই বারটি আস্তে আস্তে বাড়তে আছে এবং আমাদের যে 4G লেখাটা এখানে চলে এসেছে। তো আমাদের এখানে কিন্তু কোনো আইসি চেঞ্জ করার কিছু দরকার নেই। আমাদের যে 4G আইসিটা ছিল সেই প্যাডটি, আমাদের 4G আইসির যে তোলা বোর্ডের সঙ্গে লাগানো প্যাডটি, সেটা আমাদের ড্রাই হয়ে যাওয়ার ফলে এই প্রবলেমটা শো করেছিল। তো সেহেতু এখন আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে গেছে। তো আমরা একটু সেটিংয়ে গিয়ে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা, এবং যেসব 4G আইসি বা 4G LTE 3G 2G এইসব মোড যে আমাদের যে হাইড হয়ে গেছিলো, অর্থাৎ আমরা ক্লিক করলেও যে ক্লিক হতো না, সেইগুলো আমাদের হচ্ছে কি না আমরা একটু ভালোভাবে চেক করে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের যে পারফেক্ট LTE বলে লেখা আছে সেইখানে কিন্তু আমাদের টিক হয়ে আছে, অর্থাৎ এখন আমরা 3G বা 2G যে কোনো অপশানে আমরা ক্লিক করলে আমাদের সেই মোডে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম বোর্ড, সেই বোর্ডেই কিন্তু আমরা এখানে লাগিয়েছি। তো এখন আমাদের এখানে একটু নিচে দিয়ে নেটওয়ার্ক যে টিপসগুলো আছে সেই টিপসে আমরা একটু আমাদের টুইজার লাগিয়ে দেখব যে আমাদের ফুল নেটওয়ার্ক আসে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে ভোল্টি মোডে চলে এসেছে এবং 4G নেটওয়ার্কে ফুলেও এসে গেছে। আমরা এখানে ইউটিউব চালিয়ে দেখব, যেহেতু এই সিমটাতে কোনো ব্যালেন্স নেই সেহেতু আমাদের ইউটিউবটা চলতে খুবই কষ্ট হচ্ছে। সেহেতু আমরা এখানে যে আমাদের 198 বা 121 যে আমাদের টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে আমরা একবার কল করে দেখে নেব যে আমাদের এখানে কল করার পরে আমাদের সেই কলটি অর্থাৎ কাস্টমারের কাছে লাগছে কি না। আমরা এখানে একবার 198 কল করে দেখব যে আমাদের যে টাইম বারটা সেই বারটা অনেক সময় শো করছে কি না। অনেক সময় কিন্তু নেটওয়ার্ককে বার শো করলেও কিন্তু ফলস নেটওয়ার্ক দেখায়, কিন্তু আমাদের কোনো কল বা যাওয়া আসা কোনো কিছুই কাজ করে না। তো সেহেতু আমরা এখানে একটু ভালোভাবে চেক করে নেব। তো যেহেতু এখানে 198 আমাদের কলটি লাগছে না, তো আমরা কলটিকে আবার কেটে দেব। কেটে আমরা আমাদের যে টোল ফ্রি নাম্বার 121 যে এটা আছে সেই নাম্বারটা আমরা এখানে ডায়াল করব। ডায়াল করে দেখব যে আমাদের এখানে এই কলটি আমাদের কাস্টমার কেয়ার পর্যন্ত যাচ্ছে কি না। অর্থাৎ কল যাওয়া আসা না করলে কিন্তু আমাদের নেটওয়ার্ক বার এসে কিছু লাভ হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে টাইমার ওটা শো করছে এবং আমাদের যে কাস্টমার কেয়ার না সার্ভিস সেটাও আমাদের অন হয়ে গেছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।